আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। সংযুক্ত আরব আমিরাত থেকে আপনারা চাইলে আর্মেনিয়া যেতে পারবেন। আর্মেনিয়া যাওয়ার জন্য আপনাকে যে সময় দেওয়া হবে সেটা হচ্ছে মাত্র 15 দিন সময়। এই 15 দিন সময়ের মধ্যে আপনাকে আর্মেনিয়া ফ্লাইট সহ সবকিছু করে দেওয়া হবে। আর আর্মেনিয়া যাওয়ার পরে যে আপনার যেখানে সোশ্যাল যে কার্ড রয়েছে, সোশ্যাল কার্ডটা আমরা আপনাকে করে দেব এবং আপনাকে ওইখানে কাজের ধরনটা আমরা দিয়ে দিব। কাজগুলো হবে ফ্যাক্টরিতে হবে প্যাকেজিং কাজ অথবা হবে লোড আনলোডের কাজ, লোডার আগে। এই দুইটা কাজে আপনি যেতে পারবেন আর্মেনিয়াতে সংযুক্ত আরব আমিরাত থেকে। সংযুক্ত আরব আমিরাত থেকে আপনি যদি যেতে হয় আপনার কী কী ডকুমেন্ট দিতে হবে আর্মেনিয়া যাওয়ার জন্য। প্রথমত হচ্ছে যে আপনার যে অরিজিনাল পাসপোর্ট দিতে হবে এবং আপনার পাসপোর্টের এবং যে ভিসা রয়েছে ওই ভিসার ন্যূনতম 6 মাস মেয়াদ থাকতে হবে, ভিসার মেয়াদ থাকতে হবে 6 মাস। তারপর হচ্ছে যে আপনার ছবি দিবেন 1 কপি এবং দেশের যে আইডি কার্ড আছে আপনার আইডি কার্ড দিবেন, পাসপোর্ট দিবেন এবং আপনার যে ইউএফএস মধ্যে যে আপনার ভিসার কপি আছে এগুলো আপনি দিবেন। এগুলো দেওয়ার পরে আমরা আপনাকে 15 দিনের মধ্যে ফ্লাইট সহ কমপ্লিট টোটাল আমরা আপনাকে পাঠাতে পারবো আর্মেনিয়াতে। তো যারা যাওয়ার জন্য আগ্রহী আছেন, আর্মেনিয়া যেতে চাচ্ছেন, অবশ্যই স্ক্রিনে দিয়ে যে নাম্বার রয়েছে সরাসরি নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এটা হচ্ছে সরাসরি আমার নাম্বার। আর আপনি আমাদের অফিস ভিজিট করতে হবে। আপনি কোথায় ভিজিট করার জন্য? সেটা হচ্ছে যে আবুধাবি আলাইন সানাইয়া 1 নাম্বার করলে এই যমুনা ট্রাভেলস অ্যান্ড ড্রাইভিং সেন্টার। আর একটা কথা যেটা হচ্ছে যারা সংযুক্ত আরব আমিরাতের আপনারা যারা আমাকে ফোন করতেছেন যে ইনসাইডের সেটা হচ্ছে যে ভিসা ট্রান্সফার বিষয়টা নিয়ে। আবার অনেকেই করতেছেন যে সংযুক্ত আরব আমিরাতে ন্যাশনাল ডে উপলক্ষে নাকি সংযুক্ত আরব আমিরাতে 1 মাসের জন্য ভিসা চালু করে দিচ্ছে। দেখেন এইগুলো সম্পূর্ণ ভিত্তিহীন গুজব। কারণ সংযুক্ত আরব আমিরাতে এরকম নজির এখনো আসে নাই যে তারা ন্যাশনাল ডের মধ্যে তারা ভিসা চালু করে দিয়েছে। আর যদিও করে থাকে অন্যান্য কান্ট্রি হতে পারে, কিন্তু বাংলাদেশের জন্য তারা ভিসা চালু করবে না। কারণ আপনারা জানেন কিছুদিন আগে আমাদের যে কনসুলেটর উনি অলরেডি ডাইরেক্টলি বলেছিলেন যে ভিসা চালু হবে কিনা সেটা কিন্তু ডাইরেক্টলি উনি বলতে পারবেন না। চেষ্টা চলতেছে এবং লবিং চলতেছে, হবে কি হবে না সেটা কিন্তু নির্দিষ্ট করে ডেট বলতে পারবে না। উনি একজন কনসুলেটর। কিন্তু আমাদের বর্তমান যারা ইউটিউবার আছে, সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করে, তারা কিন্তু অলরেডি অনেক টাইমে অনেক বিষয় ডেট দিয়ে দেয় অমুক তারিখে চালু হবে, অনেকটা চালু হবে। তো এখন আপনাদের যেটা গুজব ছড়াচ্ছে সেটা হচ্ছে যে সংযুক্ত আরব আমিরাত ন্যাশনাল ডে উপলক্ষে ভিসা চালু করে দিচ্ছে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন। এখানেও কোনো ওইরকম কোনো সঠিক তথ্য নাই। যদি সঠিক তথ্য থাকে ইনশাল্লাহ আপনারা আমার চ্যানেলে আমি আপনাদেরকে দিয়ে দিব ভিডিওটি বিশেষ চালু হয়েছে, এরকম তথ্য আমি আপনাদেরকে দিয়ে দেব। আর একটা কথা সেটা হচ্ছে যে আপনারা যারা ইনসাইডে আছেন ট্রান্সফার করতে চাচ্ছেন, সেটা হচ্ছে যে হাই প্রফেশন। আপনি যদি হাই প্রফেশন বিষয়ে ট্রান্সফার করতে চান তাহলে করতে পারবেন। যদি আপনার কাছে যদি আগের বিষয়টা হাই প্রফেশন হয়ে থাকে ও হাই প্রফেশনে যদি আপনি যে সার্টিফিকেট দিয়ে বিষয়গুলো করেছিলেন ওই সার্টিফিকেট যদি আপনার কাছে থাকে তাহলে আপনি হাই প্রফেশন থেকে হাই প্রফেশন বিষয় ট্রান্সফার করতে পারবেন। বাংলাদেশ থেকে 2টা ক্যাটাগরি ভিসা চালু আছে। সেটা হচ্ছে যে হাই প্রফেশন, যদি আপনার কাছে অনার্সের সার্টিফিকেট থাকে, মাস্টার্সের সার্টিফিকেট থাকে তাহলে আপনি আসতে পারবেন। এবং অনার্সের সার্টিফিকেট যদি থাকে আপনি যোগাযোগ করতে পারেন। এবং এখানে আসতে হলেও কিন্তু অনেকগুলো কথা আছে, আমি এটা আপনাদেরকে ভিডিও দিব অবশ্যই। হাই প্রফেশন বিষয় আপনাকে কীভাবে আসতে হবে, কী কন্ডিশনে আসতে হবে, আমি এটা নিয়ে আপনাদেরকে একটা ভিডিও দিব আগামীতে। ভিডিওটা মন দিয়ে শুনবেন। আর আরেকটা বিষয় বাংলাদেশ থেকে চালু হচ্ছে যে বিষয়টা, সেটা হচ্ছে যে ফ্রিজনের হচ্ছে যে মেশনের ওস্তাদ, ইলেকট্রিশিয়ান ওস্তাদ, প্লাম্বারের ওস্তাদ, সাটারি কার্পেন্টারের ওস্তাদ, ড্রাকম্যানের ওস্তাদ, ইনডোর ক্লিনার হেল্পার, জেনারেল হেল্পার, এক একটা ক্যাটাগরি একের মাধ্যমে কিন্তু হচ্ছে ফ্রিজের বিষয় কিন্তু হচ্ছে। সেটা হচ্ছে ট্রান্সগ্রেড কোম্পানিতে। আর অন্যান্য কিন্তু আদার্স হয়েছে আমি এখনো পর্যন্ত শুরুই নাই যে ওই কোম্পানি অ্যাপ বলেন ওই বলে সে বলে, আমি এখনো কোথাও শুরুই নাই যে এই কোম্পানি থেকে ফ্রিজের বিষয় হয়েছে। এখন এই পর্যন্ত যতগুলো বিষয় হচ্ছে সেগুলো হচ্ছে যে ট্রান্সগ্রেড কোম্পানির বিষয়গুলো হচ্ছে। তো যারা বাংলাদেশ থেকে আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন সংযুক্ত আরব আমিরাতে, এই 2 ক্যাটাগরি বিষয়তে আপনি চাইলে আসতে পারবেন। আর জালিয়াতি করবেন ওইটা অপশন টোটালি নাই। মানে আপনি নিজের নাম লিখতে পারেন না, আপনার কাছে ডিগ্রি সার্টিফিকেট আছে, অনার্সের সার্টিফিকেট আছে, এইগুলো সার্টিফিকেট দিয়ে আপনি এখানে চলে আসবেন। ওই সুযোগটা কিন্তু এখন থাকতেছে না। এখন এই সুযোগ কিন্তু এখন কিন্তু নাই। তো যারা যেখান থেকে মধ্যে ভিডিও দেখছেন আশা করি ভালো আছেন, আমার কথাগুলো বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।